যে ওখানে ওরা আছে। ওয়াও, এটা কি দেখো দেখো স্যার পিস্তল, স্যার পিস্তল, এই যে অ্যামুনিশন স্যার, পিস্তল অ্যামুনিশন স্যার, অ্যামুনিশন পিস্তল পিস্তল ই আছে কি কিছু আছে, দেখেন ভিতরে দেখেন, লোড নাকি লোড মনে হয় স্যার। আস্তে আস্তে ভিতরে ঢুকো ডাইরেক্ট ওখানে যাই না, আশপাশে চেক করো বা ইয়ে চেক করো। আরে নেই স্যার, ওইদিকে দেখো বস্তা না বাচ্চু। ওয়াও, এটা কি দেখো দেখো স্যার পিস্তল, স্যার পিস্তল, এই যে অ্যামুনিশন স্যার, পিস্তল অ্যামুনিশন স্যার, অ্যামুনিশন পিস্তল পিস্তল ই আছে কি কিছু আছে, দেখেন ভিতরে দেখেন, লোড নাকি লোড মনে হয় স্যার। লোড এদিকে ওইদিকে করেন না, এদিকে নিচে দিয়ে করেন, নিচে দিয়ে দাঁড়া অরিজিনাল স্যার, দেখতেই অরিজিনাল মনে হচ্ছে স্যার, ভাই ভিডিওর বাইরে দেখেন অরিজিনাল কিনা। অরিজিনাল স্যার, হ্যাঁ অ্যামুনিশন যেহেতু অরিজিনাল স্যার, আমরা তো আইছি স্পটে একবারে রাজেন অস্ত্র গেছে এনে ওইদিকে আর লোক নাই। কি বলতেছে লোক আছে? আচ্ছা দাঁড়া না, কিছু নাই, অ্যামুনিশন আছে নাকি দেখি এখন আমি জানি আইছি এখানে তোমার না তোলা এই পালা যে গুলি একটা পড়ছে মনে হয়, ঠিক স্যার, এইটা ছিল সেটা সাথে যে পেঁচানো স্যার, ওরে ওইদিকে না জুয়েল ওস্তাদরা ফোন দেন এনে এনে তো 3-4 ওরা জন সব আছে একসাথে আমরা। ভিডিও করা স্যার কাছে একদম কাছে জুয়েল ওস্তাদের নাম বানাই তোমার কাছে? এই বিজিবির ভাইরা দেখেন এটা জেনুইন কিনা। হ্যাঁ জেনুইন স্যার, ম্যাগাজিনটা লক হয়ে আছে স্যার, ম্যাগাজিনটা স্যার লক হয়ে আছে। আরো চেক করে দেখেন লোড থাকতে পারে। সব ব্যাগ চেক করো। এই সামনে থেকে সর, সামনে থেকে সর, নিচে দিয়ে রাখুন, নাহলে ফাঁকা ফাঁকা জায়গায় নেন বস, ফাঁকা জায়গায় নেন। আচ্ছা এটা পরে দেখেন, আগে লোক দেখেন। এটা তাহলে রিকভারি। আমার বাড়ি হলো শেরপুর জেলা নালিতাবাড়ি থানা সমুচ্চরা গ্রাম। আমি আসছি এখানে হোটেলে কাজে। আমি হোটেলে কাজ জানি কারিগরি, পরে কক্সবাজারে কাজ পাইনি, পরে কিছু লোক বলছে যে টেকনামে যাও, ওখানে লবণে কাজ চলে এখন। পরে আসার পরে এখানে লবণের লেবারি কাজ করছি। লেবারি কাজ করার পরে 1 সপ্তাহ কাজ করছি, করার পরে আমাকে হঠাৎ করে ওই দিনকে হাফবেলা কাজ হয়েছে, হওয়ার পরে বলছে যে চলো ঘুরে আসি, মানে যার বাড়িতে থাকতাম। পরে উনি আমাকে নিয়ে ওই জায়গায় নিয়ে বিক্রি করে দিছে। দেওয়ার পরে ওখানে নিয়ে মারধর করে, টাকা দাবি করে, এটা সেটা বলে টাকা দেয় আনাল মালয়েশিয়া পাঠিয়ে দেবো, কিডনি বিক্রি করে নেবো। সে জায়গার নাম আমি জানি না, পাহাড়ের ভিতরে রাখছিল। পরে কালকে যখন দুপুরবেলা বিজিবি দেখছি, বিজিবি খবর পেয়েছে, পাওয়ার পরে আমাদেরকে সবাইকে নিয়ে পাহাড়ে উঠে গেছে। উঠে যাওয়ার পরে যখন পাহাড়ের উপরে থেকে আমি বিজিবিকে নিজের চোখে দেখে নিয়েছি, তখন পাহাড় থেকে নেমে আসছি আমরা দৌড়ায়। নেমে আসার পরে লাঠি দিয়ে বাড়ি মেরে ফেলে দিচ্ছে। পরে তাও উঠে পরে নিচে নেমে আসছি। আসার পরে বিজিবিদেরকে নিয়ে যায়। আসার পরে বিজিবিতে বলছে যে আরও কেউ আছে নাকি ভিতরে। পরে বলছে স্যার অনেক লোক আছে ভিতরে। ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। আমার বাসায় আগের যে ফ্রিজটা ওইটা চেঞ্জ করে আমি এখন নতুন ফ্রিজ নিব। পরে সবাইকে নিয়ে বিজিবিদেরকে নিয়ে যায়, পরে আবার পাহাড়ে উঠছি। ওঠার পরে 20-25 জনকে বের করে নিয়ে আসছে ভিতর থেকে। আরে গত আমি বাজার বলাই যাই না, এটা আরে 15 ফিসে তুদরি আর কি দি বেলে সব বান্ধে বেলে ইয়ার আগে আরে কি দিয়ে দঙ্কি দিয়ে, যখন দঙ্কি দিয়ে আই তখন আই সিয়াছে হাসে দরখাস্ত করি, তার হদিন তো সিয়াছে হাসে দরখাস্ত করি, বাদে দেয়ার আবার ইনিশিয়াল তো দিয়ে দরখাস্ত আর হালাতেন দিলেন দিলে কত দে তো কোনো মাঝে তোরে দঙ্কি দে ফোন করলে ফোন মাঝে কি দিবি রেকর্ড করবি, দ্বিতীয়বার দেয় আর জানাবি হ্যাঁ দে সময় মাঝে আয় কিনা ভাই করার। ইয়ার আগে আরে নিলে কিনা করি আর তো গোটে লিয়ে এখন আর আবার নিলে করলে আই মরম বাদে হনসরত নাই হয়ে গেল। হতে ঠিক আছে তুই হতে কি থাকিস একখানা সেভ করে থাকিস। আলকর্মী ম্যানেজারের সঙ্গে দেখা হয়, পরিচয়, ও চিনতে পারে, আমিও চিনতে পারি। কথা হওয়ার পরে ও 7 তারিখে আমাকে সন্ধ্যার আগে এখান থেকে করে চা খাওয়ানোর নাম করে বলছে সামনে সাথে একটা দোকানে নিয়ে চা খাওয়াই, পান খাওয়াই। পানের পরে কিছু সময় বসে থাকি, পরে একটা অটো আসে মাগরিবের আজানের আগে। তখন ও আমাকে নিয়ে যা ওই আপনার মানব পাচারকারীদের কাছে নিয়ে যা দিয়ে চলে আসে। মানে আমি আর ওর চিন্তা পরে আমাকে ওখানে মারধর করে ওখান থেকে নিয়ে যায়, চেক টেক করে আমার কাছে যা ছিল ওইগুলো সব নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আজ মনে করেন যে গত কাল
15 দিন মতন আমি পাহাড়ে ছিলাম। আমাকে আমাদের মারছে, খাতি দিয়েছে, কষ্ট হতেছে, অনেক কষ্ট হতেছে, অনেক কিছু নিজের কাছে। পরে মুক্তিপণ দাবি করে, আমি আর টাকা পয়সা দিতে পারি না। পরে আমাকে অন্য জায়গায় কালকে বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে পরে আমার সিএনজিতে সিএনজিতে পাঠানোর পরে আমি সিএনজি থেকে লাফ দিয়ে পড়ে যাই। আমি দৌড়াতে বিজিবিদের ক্যাম্পে এসে এখানে এসে সব বিস্তারিত বলার পরে যে ওখানে এত লোক আছে, 250-200 লোক আছে, তো এই আমি এইভাবে চলে আসছি, লোকজনকে সব পাঠাই দিচ্ছে এই অবস্থা। এবং ওদেরকে আমি বলে আসছিলাম যে আমি বেরোইতে পারি বা কোনোভাবে যদি আল্লাহ আমার মুক্তি দেয়, তা আমি আপনাদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করবো আর কি। পরে বিজিবিদের কাছে সব কিছু বলার পরে বিজিবির টিম নিয়ে যাও, ওখানে অভিযান চালালে পরে আল্লাহর রহমতে এদেরকে ইনশাল্লাহ উদ্ধার করে নিয়ে আসে কালকে। এত মশলাওয়ালা তরকারি কেমনে খাবে? অনেক লোক ছিল তার মানে, অনেক লোক কিচেন ডাউল আছে, ভাত অনেক চাউল, ওই যে ওখানে ওরা আছে। এই দেখেন কি অবস্থা এখানে। দশ